বুঝলাম না কি অবস্থায় আছে। ইদুল হাসান, ইদুল হাসান ভাই কেমন আছো ভাই? এই তো ভালোই আছি ভাই আমার ছোট ভাইয়ের কোনো খবর বার্তা ভাই? ভাই। তোর ছোট ভাই আমার একটা সিডি পাঠাইছে। কি দিছে ভাই? দেখছে না তোর সিডিটা দিছে। ভাই আমি তো পড়তে পারি না ভাই, আপনি তো পড়ে শোনাইবেন। প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আমার সামনে বিসিএস পরীক্ষা কতদিন বাদে, তো আমার কিছু এখানে টাকার প্রয়োজন। এই মুহূর্তে যদি তুমি কিছু টাকা আমাকে দিতে পারো, তো 2 দিনের মধ্যে যদি পাঠাতে পারো তাহলে আমার খুব পরীক্ষাটা হয়ে যাবে, নয়তো আমি পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবো না। ইতি তোমার ছোট ভাই আমি। ভালো থেকো ভাই। ওরে ভাই, কইতে ভাই রে, আর আমি টাকা পয়সা তোমার দেখে মিলাইবো ভাই, আমার তো অনেক কষ্ট হচ্ছে ভাই। আচ্ছা টাকা অনেকগুলো নিয়ে চিন্তা করে লাভ নাই, যে এক কোনো মতো টাকাটা মিলাই তারও ভাই মনে করে বুঝিয়ে দিয়ে এটা তো আশাটা পূরণ করতে পারলাম। ভাই আমার একটা কিছু হয়ে যায় ভাই। আর কি করাম, তুই মনে করো চেষ্টা কর, আচ্ছা পরেটা করে পাও। হ্যাঁ তুই যতটুকু পারার চেষ্টা কর, সেটা আমি দেখে না। তোর চিঠিটা নে, চিঠিটা রাখ। ইদিল হাসান, আব্বা সাহেব আমাকে ডাকছেন? গরু ধুইছে নাকি? হ্যাঁ গরু ধোয়ানো হয়েছে। কথা বলতে ইচ্ছা ছিল। কি কথা তোমার? যে আমার ছোট ভাই পরীক্ষা আর কি, তাই কিছু টাকা দরকার। মাদ্র সাহেব কিছু টাকা আমাকে অগ্রিম দিতে হবে মাদ্র সাহেব। আমার না হলে ছোট ভাইটা আমার পরীক্ষা হবে না মাদ্র সাহেব। আপনার যেভাবে হোক আপনি আমাকে টাকা দিন। এই এরকম করিও না। না মাদ্র সাহেব আমাকে কিছু টাকা দিতেই হবে মাদ্র সাহেব। আচ্ছা কি যে করা, আচ্ছা টাকা কিভাবে দিবে? মানে অগ্রিম আমাকে দিতে হবে। আমি মানে আপনার এখানে কাজ করে সুদ করে দিয়ে দেবো আর কি। তোমার একটা কালো গরু আছে না? হ্যাঁ আছে মাদ্র সাহেব। এই গরুটাকে বেঁচে দিয়ে ফেলাম। না মাদ্র সাহেব, এটা বেচলে আমি কিভাবে চলবো মাদ্র সাহেব? আমাকে যেভাবে হোক আপনার কাছ থেকে হলো আমাকে কিছু টাকা হলো দেন মাদ্র সাহেব। তাহলে তুমি কিভাবে দিতে পারবে? মাদ্র সাহেব আমাকে দিতে হবে মাদ্র সাহেব, দেন মাদ্র সাহেব। আপনার কাছে আসছে দিয়ে দাও, যেদিন তোমার টাকা দিতে পারবে তখন তোমার টাকা দিবি। আচ্ছা ঠিক আছে মাদ্র সাহেব, আমি আমার গরুটা আপনার কাছে দিয়ে দিতেছি। তা আমাকে কিছু টাকা দিয়ে দিন মাদ্র সাহেব, আমার বাইরে পড়াইতে হবে। এই টাকাগুলো রাখো, গরুটা দিয়ে দেবো। মাদ্র সাহেব আপনাকে অনেক ধন্যবাদ, আমি গরুটা দিয়ে দেবো। হ্যাঁ একটু পরে আমি দিচ্ছি মাদ্র সাহেব। টাকাটি দেওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ মাদ্র সাহেবকে। ইদুল হাসান বলছিল আসবে, তুই এখন এত দেরি করতেছিস কেন বুঝতেছি তো। আমার টাকাটা ভাই, আমার ছোট ভাইরা বললেন একটু ভালোভাবে পরীক্ষাটা দিতে ভাই। কষ্ট করে ভাই টাকাটা দলের জমা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। এই দিকে গিয়ে মনে হয় এরা 3জন মনে হয় কলেজে যাইতেছে, আর তোমার ভাই মনে হয় এদিকে আছে, তো টাকাটা আমি তার কাছে আচ্ছা ভাই হ্যাঁ ভালোভাবে পৌঁছা দেন ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ভালো। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? এই ভাই কেমন আছো? ভালো আছো? ভালো আছি ভাই। এই তো ভালো। তোমরা কি কলেজে যাইতেছো? জি ভাই কলেজে যাইতেছি। মাজিনকে কেমন করতেছে ভাই? এই তো ভালো। আচ্ছা যে তোমরা আমার একটা উপকার করো। বলেন ভাই। আমি কেটা পারবা? আমি বলেন। তুমি পারবা? ও আচ্ছা তো ওর সাথে আমি একটু কথা বলি, তোমরা হাতের সামনে যাও। হ্যাঁ আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে। ভালো থাকো। শোনো, ইদুল হাসানের বাইরে চিনো আমি রে? ও চিনি, আমি তো আমগো ক্লাসে পড়ি। তো ছেলেটা ভালোই আছে না? পড়াশোনা ভালোই করতেছে। ও ভাইটা খুব কষ্ট করতেছে বুঝছেন। তো তুমি একটা কাজ করো, ওর ভাইয়ের কাছে কিছু টাকা টোকা দিয়া দিছে, তো যে তোমাদের পরীক্ষা নাকি বিসিএস পরীক্ষা, তো তুমি ওর ভাইয়ের হাতে টাকা কি কি বলছো নাকি? না ভাই টাকা দেন, আমি ওর কাছে নিয়ে যাবো। আচ্ছা তো ঠিক আছে, আমি তোমার কাছে যেতে কই এখানে 5,000 টাকা লাগে, তুমি টাকাটা সবটা ওর কাছে দিয়ে দিও। হ্যাঁ পরীক্ষাটা যাতে ভালো করে দাও, তোমরা ভালো করে পড়ো। হ্যাঁ ভাই দোয়া করেন। আসসালামু আলাইকুম। 7 তারিখে পরীক্ষা, কি হয়? এই বন্ধু দিয়া এই তো পরীক্ষার বিষয়ে আলোচনা হচ্ছে। ইলিয়াস ভাই কি বলছে? পরীক্ষা কেমন হচ্ছে? আচ্ছা যা, আমাদের গাড়ির সময় হয়ে গেছে, চলে যাবে। চলো আমি নাকি আমরা যাই গিয়ে। বন্ধু ভালো না।
কেন কি হয়েছে তো? কিন্তু ভাই তো টাকা পাঠানোর কথা ছিল, টাকা তো পাঠাই না। কোনো সমস্যা আছে পাঠাই দিচ্ছে না মনে হয়। দেখ, আজকে তো আমার বড় করে একটা লাভ। আচ্ছা সমস্যা নেই, যাক দেখতেছি আমি। আমি যেটা বলছি টাকাটা আমি দিয়ে আমি আমার একটা ফোনটা আছে না। আচ্ছা দেখি ফোনটা বিক্রি করা যায় কিনা, ওরা পাই কিনা। কেমন আছে? ভালো আছে? এই তো ভালোই আছে। আচ্ছা রাখি। এই তো ভাই দিনকাল ভালোই চলতো। তো ভালো ঠিকই তো। এরা ফোনটা কিনে কিনা বলে রেখে আছে, বললে তো কোনো সমস্যা নেই। ভাই, কথা বলা ছিল মানে যে আজকে তোমাদের গরমের লাস্ট ট্রিপ ভাই, মানে আমি একটু সমস্যায় পড়ছি ভাই। আপনার এই ফোনটা একটু রাখবেন, নিউ কিনছি এই জিনিস। ভালো ভাই দেখেন ভাই, খুব বিপদে পড়ছি ভাই, দেখেন না? এই দেখ ভালো ভাই দিয়ে দেন আপনারা, বড় ভাই ভাই কি বললাম ভাই, দিয়ে দেন না? আচ্ছা তাহলে রাইখে দিই। ভালো আচ্ছা তাহলে রাখো তুমি। আচ্ছা দাদা, হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভাই, আমাদের উপকারটা করার জন্য। আচ্ছা আচ্ছা আসি হ্যাঁ ভাই। দিনটা ভালো লাগতেছে না, দেখি। এই তো ভালো। আমির ভাইকে টাকাটা দেওয়ার জন্য দিচ্ছেন টাকাটা? আমার ছোট ভাইয়ের কাছে তো মনে করো টাকাটা মনে হয় এতদিনে পৌঁছে গেছে। না ভাই ও তো বলছে ফোন দিয়ে যাও, টাকাটা পৌঁছানো। ও আমি তো মানে টাকাটা আমার তো জানার মতো পৌঁছে যাওয়ার কথা। আচ্ছা তুমি চিন্তা করো না, তোমার ভাইয়ের বিসিএস পরীক্ষাটা যেভাবে হোক আমি যাবো, আমি নিজে গিয়ে হইলেও ওর কাছে টাকাটা পৌঁছানো, সমস্যা না। হ্যাঁ আচ্ছা ভাই পৌঁছা দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাবো ঢাকা আর কি। বন্ধু ধান্দা কিছু চলছে নাকি? ইলিয়াস ভাইয়ের সাথে দেখা হয়েছিল মনে আছে? উনি তো টাকা দিছিল আমির ভাইয়ের জন্য, বুঝো নাই? এই টাকা মাইরে দিছি। কস কি তারপর ছোট ভাই তোর পরীক্ষায় আরে ওর কথা ভাইবা লাভ আছে, আমরা মনে করি এই টাকা কষ্ট করবো রেস্টুরেন্টে কত টাকা ধান্দা করলি? বন্ধু তোর এই টাকাটা দিয়ে কিছু খাইস। পাইছি রে, পাইছি অনেকদিন পরে পাইছি। আরে বন্ধু এই তো গেছিলাম, এই তো সামনে গেছিলাম। কেমন আছো? ভালোই, পরীক্ষার প্রিপারেশন কেমন? এই তো মোটামুটি। এই একটা কথা, তোর ভাই তো টাকা পাঠাইছে। ভাই টাকা পাঠাইছে? টাকা পাঠাইছে। তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো? দিতে পারে। টাকা দিয়ে দিছিল, আগে দিয়ে দিছিল, লাস্টে একটু দিয়ে দিচ্ছে। এই না টাকাটা, ফর্মটা কইরা আস। হ্যাঁ আজকে তো লাস্ট ডেট। আচ্ছা বন্ধু যা, আচ্ছা যা। আচ্ছা হ্যাঁ বন্ধু যাই যাই। কালকে থেকে তোমাদের পরীক্ষা শুরু। হ্যাঁ পরীক্ষা কেমন বাড়িয়েছে প্রস্তুতি? অনেক ভালো। আচ্ছা যেভাবে পরীক্ষাটা দেবো, মা বাবা আমাদের অনেক কষ্ট করে টাকা পয়সা দেয়। হ্যাঁ এই ইলিয়াস ভাই, হ্যাঁ কি অবস্থা? ভালো এই তো আছো? ভাই ভালো আছে ভাই? হ্যাঁ ভালো। কখন আইছো ভাই? এই তো আসলাম অনেকক্ষণ আগে। এই তো ভাই ভালো আছি। বাড়ির সবাই ভালোই আছে? হ্যাঁ ভাই ভালোই আছে, সবাই ভালোই আছে। ভাই আসলে ভালো লাগতেছে, অনেকদিন পরে দেখা না আপনার সাথে। আমিও আসলাম একটা মানে খবর নিতে আসছিলাম। কোনো সমস্যা হয়েছে আমার কাছে বলেন। বলতে এই যে ঈদুল হাসানের ভাইয়ের কাছে যে টাকাটা দেওয়ার কথা বলছিলাম, এই যে তোমাদের সাথে যে আমির পরে টাকাটা দিছিলা, ভাই কার কাছে দিয়ে দিছিলে? ওই যে ইয়ার কাছে আশিকের কাছে টাকাটা দিয়ে দিছিলাম। ও ভাই বাবা দেওয়া হয়েছে মনে হয়, দিচ্ছে দিচ্ছে, আমি ফর্ম করছে ভাই। ফরম করছে? হ্যাঁ, ফরম না, করছে আমার ভাই। তো ঈদুল হাসান তো খুব কষ্ট করে টাকাটা দিচ্ছে, জানো না তো? পরের বাড়িতে কাজ করে টাকাটা খুব কষ্ট করে একটা গাড়ি যে জমিদারের কাছে বন্ধক দিয়ে টাকাটা দিছে, খুব কষ্ট করে টাকাটা দিছে। হ্যাঁ ভাই টাকাটা দিয়ে দিচ্ছে ভাই, ফর্ম হয়েছে, কোনো চিন্তা করবেন না ভাই। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তবে আসেন সামনে, আসি ঠিক হয় না ওর সাথে, ওর ভাই খুব কষ্ট করে টাকাটা বাড়াইছে। টাকাটা ফেরত দিলি ভালো হতো। তোমাদের পড়াশোনার কি অবস্থা? এই তো ভাই চলতেছে কোনো রকম ভাই। বিসিএস কি মানে ভালো হবে? এই তো ভাই আশা তো আছে ভাই, বুঝলেন? আমিরকে দেখতেছি না, আমির কই আছে? ভাই আমি বাসায়। আচ্ছা তো ভালো বাসা যাবে? আমিরের সাথে একটু দেখা রাখলে ভালো হতো। আচ্ছা যাই, আসেন যাই। না মানে চিন্তাটা একটু দূর হইলে। আচ্ছা যাই, আসেন যাই।
তো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন ভাই? ভাই কেমন আছেন ভাই? ঠিক আছেন? পড়তেছেন নাকি? ভাই পড়তে বসছিলাম আজকে, সামনে তো একদম তোমার ভাই তো খুব কষ্ট করতেছে তোমার জন্য। আরে জানো না, তোমার জন্য জান প্রাণ দিয়ে কাজ করতেছে। তুমি তোমার ভাইয়ের মান সম্মান রাখবা। জি ভাই, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন ভাই। ভাই অবশ্যই আমি তোমার জন্য দোয়া করছি। এই পর্যন্ত আসলাম শুধু তোমার জন্য, বুঝছো? ও ভাই, ভাই তাহলে আসেন আমাদের বাসায় যাই ভাই। না, আমাকে বাসায় যাওয়ার সময় না, আমার কাজে যাইতে হবে। আমি জাস্ট খবরটা নিতে চাইছিলাম তোমার ফর্ম ফিল আপটা হয়েছে কিনা। জি ভাই, হয়েছে আমার। আচ্ছা তো ঠিক আছে। আচ্ছা তো তোমরা সবাই ভালো মতো পড়ো নাকি? আচ্ছা ভাই, হ্যাঁ দোয়া করেন না ভাই। হ্যাঁ অবশ্যই, তোমরা করোনা টোনা থেকে দূরে থাকবে। BCS সব ঘোষণা করা হবে, তার মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছে আমি। রেজাল্ট আজকে কি জানি ভাই 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 কোন আছে? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, ভালো হয়েছে ভাই, তুই আমাকে অনেক কষ্টে ভাই প্রতিদান দিয়েছিস ভাই, অনেক ভালো করছো। তুমি বিফলে হয় না ভাই। ভাই তোমার কষ্ট আরে ইয়ারুল হাসান ভাই তুমি আসছে? বাচ্চা দাও। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। তো এখন দেখো বাইরের কষ্টটা নিয়ে একটু যোগ করতে পারো। শোনো একটা জিনিস বলে দিই দিল হাসান, তোমার কষ্টটা কখনো বিফল হয় না। দেখছো আজকে চেষ্টার কারণেই সবকিছু হয়েছে। একটা জিনিস মনে রাখবা, যদি মনে করো কেউ যদি কোনো ভুল করে